চুমকিকে দেখিয়ে দেখিয়ে ছুটিকে নিজের হাতে খাইয়ে দিল অভি। দেখে রেগে গেল চুমকি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ছুটি অভির কাছে আসে। তখনই এসে দেখে যে অভি ঠান্ডায় কাঁপছে। তখন ছুটি বলে, এরকম ঠান্ডায় কাঁপছে, তারপরেও দেখো এসিটা বন্ধ করবে না। তারপরে ছুটির হঠাৎ করে ওর বাবার কথা খুব মনে পড়ে। আর বাবার কথা মনে পড়েই কষ্ট করতে থাকে। আর কষ্ট পায় আর বলে, বাবা তুমি ঠিক আছো তো? তারপরে ছুটি এসিটাকে বন্ধ করে দেয় আর বলে, না না, ওনার গায়ে বরং কিছু একটা জড়িয়ে দেই, না হলে এখন উঠাতে গেলে যদি আবার রাগ করে। তারপরে ছুটি অভির কালো কোটটা নিয়ে অভির গায়ে দেয়। তখনই অভি ঘুম থেকে উঠে যায় আর ছুটিকে এই অবস্থায় নিজের কাছাকাছি দেখেই রেগে যায়। তারপরেই দেখা যাবে ছুটিকে সরাতে গিয়েই ছুটিকে নিজের কোলে নিয়ে নেয় অভি। তারপরে ছুটি বলে, শুনুন, আপনাকে এখানে ডাকতে এসেছিলাম, বুঝতে পেরেছেন? আপনি আপনার কি কোনো কাজ নেই? এখানে অযথা বসে আছেন। তখন অভি বলে, আমার কি কোনো কাজ নেই? আমি বসে থাকবো? সারা রাত আমি এখানে স্টাডি করেছি, বুঝতে পেরেছেন? তখন ছুটি বলে, ও আমার বাবার কেসটা নিয়ে? তখন অভি বলে, আমার তো আর কোনো কাজ নেই। আপনার বাবার কেসের না আরো অনেক দিন বাকি আছে, অনেকদিন সময় আছে, আমার হাতে না অনেক কেস রয়েছে। তখন ছুটি বলে, আচ্ছা বাবার ব্যাপারে কতটুকু এগিয়েছেন আমাকে বললে তো আমি একটু আপনাকে হেল্প করতে পারতাম। তখন অভি বলে, হেল্প করবেন না? সেটা না অনেক কঠিন কাজ। তখন ছুটি বলে, কি? তখন অভি বলে, মুখটা বন্ধ রাখুন, তাহলেই হবে। সেটাই না অনেক কষ্টকর। তখনই ছুটি এই কথা শুনে চমকে যায়। তারপরে অভি ছুটিকে রেখেই বেরিয়ে সেখান থেকে চলে যায়। তখন ছুটি বলে, এই রে, যে কথাটা বলতে এসেছিলাম সেই কথাটাই তো বলতে পারলাম না, মায়ের কাছে এই যে মিথ্যে বলার ব্যাপারটা। তারপরেই ছুটি দাঁড়িয়ে পড়ে। ওইদিকে চুমকি গাড়ি করে আসতে থাকে আর বলে, ছুটি, তোকে আমি ছাড়বো না, তোকে আমি কিছুতেই ছাড়বো না। বেশ তো, বিয়ে করে ওই বাড়িতে ঝাঁকিয়ে বসতাম, একটা বড় বড় পেতাম, আর জীবনটা পুরো সেটেল হয়ে যেত তোর জন্য। এই সব কিছু হয়েছে তোর জন্য। তাও তো এই বাড়ির বুড়িটা আমার পক্ষে আছে, সকাল সকাল গাড়ি পাঠিয়ে দিয়েছে যাতে আমি ওই বাড়িতে যাতায়াত করতে পারি। তারপর দেখা যাবে রোমা চুমকিকে ফোন করে। তখনই চুমকি ভয় পেয়ে রোমার ফোনটা রিসিভ করলে রোমা বলে, যাক, তারপরেও ফোনটা রিসিভ করার তো তোমার সময় হয়েছে, তাই না? তুমি এখন যেখানেই আছো না কেন, সোজা এখন আমাদের অফিসে আসবে। তখন চুমকি বলে, এখন? তখন রোমা বলে, কোনো রকম কোনো অজুহাত চলবে না, সোজা এখন অফিসে আসবে, এখন আসবে। এই বলেই চিৎকার করে ফোন রেখে দিলেই চুমকি বলে, দুধ, এখন আবার ওখানে যেতে হবে, আর ভালো লাগছে না। তারপরে ড্রাইভারকে চুমকি বলে, ড্রাইভার, গাড়িটা ঘোরান, আমাদের আশ্রয় বাড়ির একজন অসুস্থ হয়েছে, তাকে দেখে তারপর যেতে হবে। ওইদিকে দেখা যাবে খাবার টেবিলে সবাই এক এক করে খেতে আসে। তখনই রিহান আর ঈশাও খেতে এসে বসে। তারপরে ঠাম্মিকে জয় নিয়ে আসলেই ওইদিকে রিহান বলে, মা, দাদা আর বৌদি কখন আসবে? তখনই ঠাম্মি বলে, কিরে জয়, এই জন্যই কি আমাকে এখানে নিয়ে এসেছিলে? এই জন্যই আমি আসতে চাইনি। তখন শিখা বলে, ঠাম্মি কথা বলো না। তারপরেই দাদা ভাবো যেইভাবে তোমাকে নিয়ে এসেছিল না, ঠিক সেভাবেই কিন্তু নিয়ে আসবে। তখনই শতরূপা বলে, আচ্ছা শিখা, তুই চুপ কর। আচ্ছা মা, বসে পড়ুন খেতে। তারপরে দেখা যাবে ছুটি আর অভি সেখানে আসে। তখন ছুটি বলে, এখানে তো সবাই আছে। তখন অভি বলে, আবার আমাদেরকে ভালো করে অভিনয়টা করতে হবে, বুঝতে পেরেছেন? এই বলে ছুটির হাতটা ধরেই তারপরে অভি নিচে চলে আসে আর এসেই বলে, আমরাও চলে এসেছি। তখন অভির মা অভি আর ছুটির দিকে তাকিয়ে থাকে। ওইদিকে ঠাম্মি দেখে যে অভি ছুটির হাত ধরে রেখেছে, যা দেখে ঠাম্মি প্রচন্ড রেগে যায় আর বলে, জয়, তুই এগুলো দেখার জন্য আমাকে এখানে ডেকে এনেছিলি, তাই তো? এখন কিনা এসব আমাদের দেখতে হবে? এভাবে হাত ধরাধরি করে তারপরে আসছে। তখনই দেখা যাবে রিহান বলে, কি হয়েছে ঠাম্মি? প্রেম ভালোবাসা তো এরকম খুললাম খুললামই করে। তখন ঈশা বলে, আর কত খুললাম খুললাম চাস তুই? আরেকজনের জায়গা দখল করে এখানে এসে বসে পড়েছে, আবার কিনা এসব দেখতেও হচ্ছে আমাদের। তারপরে দেখা যাবে ছুটি হাতটাকে ছড়িয়ে সরিয়ে নেয় অভির কাছ থেকে। ওইদিকে চুমকি প্রমোটারের অফিসে যায়। তখন চুমকি ভয় পেয়ে থাকলে রোমা আসে আর এসেই বলে, কি ফাজলামো হচ্ছে না? বড্ড উড়ছো। শোনো, অনেক তো উড়েছিলে ওই বাড়িতে বিয়ে হলে, কত কিছু করতে। এখন যখন ছুটি নিজের জায়গাটা নিজে নিয়ে নিয়েছে, তোমার ডানাটা চেটে দিয়েছে, এখন তুমি নিজের জায়গাটা বুঝতে পারছো, তাই তো? শোনো, ওই ছুটি নিজের জায়গায় নিজে বসে পড়লো, তুমি কিচ্ছু করতে পারলে না। তোমাকে কিন্তু এই কথা বলা হয়নি। তখনই চুমকি বলে, একদম আমার সঙ্গে রুয়াব দেখে কথা বলবেন না। শুনুন, এই যে ছুটি নিজের জায়গায় কিন্তু বসে পড়েছে, আর আমি কিন্তু সব জানি। আমার সঙ্গে একদম চালাকি করার চেষ্টা করবেন না। সে খুনের ব্যাপারেও সব জানি। আর পরীকে, আসল পরীকে ছোটবেলায়
কে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেটাও জানি। তখনই প্রমোটার বলে, জানো না, সব জানা নিয়ে একদম উপরে পাঠিয়ে দেব। এই বন্দুকটা কি দেখেছো? এই বন্দুকটা দিয়ে গুলি করব, তারপরে একদম উপরে চলে যাবে। তখন তখন কি করবে তুমি? একদম মুখটা বন্ধ রাখবে, একটা কোনো কথাও তুমি বলবে না। তখনই চুমকি ভয় পেয়ে যায়। তারপরে চুমকিকে সে প্রমোটার বলে, আমরা যেভাবে বলছি না সেইভাবে করো। ওই ছুটিকে যে করেই হোক অভির জীবন থেকে সরাও। আর ছুটির বাবা, ছুটিকে সরিয়ে দিলেই ছুটির বাবা একা হয়ে যাবে। তখনই ওই আশ্রয় বাড়ি আমরা নিজেদের নামে করে নিতে পারবো। তখন রমা বলে, শোনো চুমকি, তোমাকে ভয় দেখাচ্ছি না, কিন্তু তুমি কাজটা করতে পারলে 2 কোটি টাকা তো তুমিই পাবে, তাই না? তখন চুমকি বলে, হ্যাঁ, আমার টাকা চাই, ওই টাকাটা আমার চাই। আর ছুটি আমার সঙ্গে যেটা করেছে না, সেটা শাস্তি তো ছুটিকে পেতেই হবে। ও আমাকে সরিয়ে ওই অভিকে বিয়ে করেছে, আমাকে এইভাবে অপমান করার ফল তো ছুটিকে ভোগ করতেই হবে। ওইদিকে দেখা যাবে ছুটি খাবার টেবিলে এত খাবার দেখে বলে, আজকে কি কোনো মেহমান আসবে? তখন অভি ছুটির দিকে তাকিয়ে থাকে। তখনই দেখা যাবে অভি বলে, না, কোনো মেহমান আসবে না। তখনই ঈশা বলে ওঠে, আসলে আশ্রয় বাড়িতে মানুষ হয়েছে তো, কি করে বুঝবে যে ডাইনিং টেবিলের খাবার কি হয়? বড়লোকদের খাবার সম্পর্কে ধারণা আছে নাকি? তখন ঈশার মা বলে, ঈশা, এটা কোন ধরনের কথা? একজন মানুষকে এইভাবে ছোট করে তুমি কিভাবে কথা বলতে পারো? আমাদের এই বাড়িতে এরকম তো কোনো শিক্ষা হয়নি মা। আপনি চুপ করে থাকবেন, কিচ্ছু বলবেন না? একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে কথা বলছে। তখন ঠাম্মি বলে, শোনো বৌমা, এই মেয়েটাকে এই বাড়ির মানুষ হিসেবে আমি কোনোদিনও মানিও নি, আর মানবো না। আর ওর ব্যাপারে আমি কোনো কথাও বলবো না। বুঝতে পেরেছো? তখনই অভির মা বলে, ও, এখন আপনি কিছু বলবেন না। তখনই জয় বলে, শতরূপা, চুপ করো না, খাওয়ার সময় এখন চুপ করে খেয়ে নাও। তারপর অভি বলে, তোমার যেটা ইচ্ছে হয় তুমি সেটা খাও, তোমার এখানে যা ভালো লাগে তুমি খাবে, কারণ তোমাকে বিয়ে করে এই বাড়িতে আমি নিয়ে এসেছি, তোমার সব দায়িত্ব আমার। বুঝতে পেরেছো? তাই কে কি বললো না বললো সেটা তোমার দেখার দরকার নেই। তখনই ছুটি মনে মনে ভাবে, আমি কি করব? আমি যে এখানে বেমানান, আমি যে এখানে কিছুতেই থাকতে পারবো না। তারপরে অভি ছুটিকে নিজের হাতে খাইয়ে দেয় আর বলে, নাও, খেয়ে নাও। তখনই ছুটি বলে, না, আমি খেয়ে নিতে পারবো। তখন অভি বলে, আমি খাবারটা দিচ্ছি তো, খেয়ে নাও। তখন ঠাম্মি বলে, জয়, এসব কিনা আমাকে দেখতে হবে চোখের সামনে? হ্যাঁ, এগুলো তো আমি দেখতে পারবো না। তখনই অভির মা বলে, অভি, আজকে কিন্তু হিসেব মতো তোদের কাল রাত্রি, বুঝতে পেরেছিস? তখন অভি বলে, সেটা তো রাতে। তখন অভির মা বলে, হ্যাঁ, সূর্য ডোবার পর থেকে তোরা দুজন কেউ কারো মুখ দেখতে পারবি না, সেটা তোদেরকে আগেই বলে দিলাম। আজকে তোদের কাল রাত্রি, সেই হিসেবটা তোদেরকে মানতে হবে, বুঝতে পেরেছিস? তখনই রিহান বলে, থাক না মা, সেটা তো রাতে, আর দাদা তো বৌদিকে চোখে হারাচ্ছে একদম। তখনই ছুটি লজ্জা একদম মাথা নিচু করে রাখে। তারপরে রিহান বলে, বৌদি, তুমি কি খাবে বলো তো, আমি তোমাকে সার্ভ করে দিচ্ছি, বলো তুমি কি খাবে? তখন ছুটি বলে, না না, আমার আমারটা আমি খেয়ে নিতে পারবো। এই বলে একটা রুটি ধরলে ঈশা বলে, হ্যাঁ, কুকুরের পেটে তো আবার ঘি হজম হয় না, থাক। তখন তো এই কথা শুনে অভি অবাক হয়। ওইদিকে ছুটি ভীষণ কষ্ট পায়। তখনই দেখা যাবে অভির মা চিৎকার করে ওঠে ঈশার উপর আর বলে, ঈশা, এগুলো তুমি কি শিক্ষা পেয়েছো? আমি তো তোমার শিক্ষা নিয়ে চমকে যাচ্ছি। তুমি কিনা আমার মেয়ে, একটা মানুষ খেতে বসেছে, তাকে এমন একটা কথা বললে যে সে খেতেই পাচ্ছে না। কেন করছো এসব? কেন করছো বলো? তোমার তো দেখছি কোনো শিক্ষা দীক্ষাই আমি দিতে পারিনি। তখনই অভি বলে, কি, এখনো তুমি বসে থাকবে না? তুমি বসে থাকো, তোমার কিচ্ছু বলতে হবে না তোমাকে। যাক, সব দায়িত্ব আমিই নেব, আমি না দেখে নিচ্ছি। তখনই দেখা যাবে অভি ছুটিকে বলে, ছুটি, তুমি খেয়ে নাও। তখন ছুটি বলে, থাক না, কুকুর কত যে উপকারী প্রাণী সেটা তো আর সবাই মূল্য দিতে পারে না। কুকুর আমাদের অনেক উপকার করে, কিন্তু কুকুরের জায়গাটা কি আমরা কখনো দিতে পারি? তখন তো এই কথা শুনে অভি তাকিয়ে থাকে। তারপরে ছুটি বলে, আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাই যদি আমি কোনো অন্যায় কথা বলে থাকি। তখন অভি বলে, না, তুমি কোনো অন্যায় কথা বলোনি, তুমি এই বাড়ির বউ, তোমাকে আমি বিয়ে করে এই বাড়িতে এনেছি, আমার যতটা অধিকার আছে এই বাড়িতে তোমারও ততটা অধিকার আছে। তাই তুমি যাকে যা খুশি বলতে পারো। তখনই অভি বলে, তুমি আমার খাবার থেকে খাবার খাবে, তোমাকে অন্য কোনো খাবার খেতে হবে না। এই বলেই অভি নিজের হাতে ছুটিকে খাইয়ে দেয় আর বলে, খাবারটা খেয়ে নাও, বলেছি তো খাবারটা খেয়ে নাও। তারপরে ছুটি খাবারটা খেতে থাকে। ঠিক তখনই সেখানে চুমকি এসে দাঁড়ায় আর সবটা দেখেই প্রচন্ড রেগে যায়। তারপরে দেখা যাবে চুমকি মনে মনে ভাবে, ও, এখন এসব করা হচ্ছে। ওইদিকে ছুটি মনে মনে বলে, এসব কি নাটক নাকি আমি তো গুলিয়ে ফেলছি? না না, এই মিথ্যে জালে আমি জড়িয়ে পড়ছি। তখনই অভিকে ছুটি বলে, আমি না আর পারছি না। তখনই অভি বলে, দেখুন, আমি তো যতটা সম্ভব আপনার পাশে থেকে আপনাকে গাইড করার চেষ্টা করছি। তখন ছুটি বলে,
তাও সবই তো মিথ্যে। আমার কাছে সবই মিথ্যে মনে হয়। আমি না কোনো কিছু আর সত্যি বলে ধরতে পারছি না। তখনই এই কথা শুনে অভি অবাক হয়। ওইদিকে চুমকি মনে মনে ভাবে, ও এত দূর এগিয়ে গেছে, এখন এসব চলছে না। দাঁড়াও, এবার দেখাচ্ছি মজা। তখনই চুমকি বলে, এ মা, আমি মনে হয় ভুল সময় চলে এলাম, তাই না? তখন তো ছুটি চুমকিকে দেখেই খুশি হয়ে যায়। তখনই দেখা যাবে ঠাম্মি বলে, না না পরিমা, কি বলছো তুমি? তুমি ভুল সময় আসবে কেন? এসো এসো, তুমি এখানে থাকো। তাহলেই যদি অভি বুঝতে পারে যে ও কত বড় ভুল করেছে। আমি না এসব আর সহ্য করতে পারছি না। তখনই অভি প্রচন্ড রেগে যায় আর বলে, শুধু পড়ি পড়ি পড়ি, এই মেয়েটা যে পড়ি না, এটা কেউ কেন মানছে না? তখনই ঠাম্মি চুপ করে থাকে। তারপরে দেখা যাবে ঈশা গিয়ে চুমকিকে বলে, পড়ি, তুমি এই বাড়ির মেয়ে, তোমাকেই আমরা মিস করছিলাম। তারপরে অভি দেখিয়ে দেখিয়েই ছুটিকে বলে, দেখেছো কি একটা ছোট্ট বাচ্চা বউ বিয়ে করেছি, ঠোঁটের মধ্যে ময়লা লেগে আছে, ও খেয়ালই করছে না। তখনই ছুটি বলে, আমি পরিষ্কার করে নিচ্ছি না। তখন অভি বলে, না, আমি পরিষ্কার করে দিচ্ছি। যা দেখে চুমকি রেগে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।